হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে পেস এডুকেশন। সো ফ্রেন্ডস, তোমরা সকলেই জানো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে SLST 2025 ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং এই ফর্ম ফিল আপের যে পদ্ধতি সেটাও কিন্তু ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে। তো তোমরা আশা করছি সকলে কিন্তু সেই পিডিএফটা ডাউনলোড করে নিয়েছো। সেখানে কিন্তু সিলেবাস, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, সেই স্টেপ বাই স্টেপ ডিটেলস দেওয়া রয়েছে। তার মধ্যেও কিন্তু অনেকে এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ নিয়ে দ্বন্দ্বের মধ্যে রয়েছে এবং হয়তো যে কোনো ফর্ম ফিল আপ করার আগে আমরা সকলে কিন্তু একটু ইউটিউবের আশ্রয় নিয়ে থাকি যে বিষয়গুলো কী, কোনটা ভুল হতে পারে বা কোনগুলো দেওয়া দরকার, কোন কোন মার্কসগুলো কী লাগবে, এই ডিটেলস কিন্তু বিষয়গুলো আমরা জানার চেষ্টা করি। তো তাই আমি তোমাদের সামনে বিষয়টা শেয়ার করছি এবং অ্যাপ্লাই করার আগে আমি বলবো একবার ভিডিওটা দেখে নাও সকলে, এবং যারা দেখছো ভিডিওটা সকলকেই বলবো ভিডিওটা লাইক করো এবং বন্ধুর সাথে শেয়ার করো যাতে সকলে এটা দেখার পর উপকৃত হয়। এবং সাথে সাথে বলবো চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো। তো চলো আমরা ডিটেলস ফর্ম ফিল আপের কী বিষয় রয়েছে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কোন বিষয়গুলো একদমই দেওয়া দরকার, কোন কোন ডকুমেন্টসগুলো অবশ্যই থাকা দরকার পাশে, এবং এই যে বিষয়গুলো বলছি সেগুলো অবশ্যই ঠান্ডা মাথায় করবে। এত তড়িঘড়ি করে কারো ফর্ম ফিল আপ করা কোনো বিষয় নয়, যেহেতু সময় রয়েছে হাতে, সময় নিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে যাবে সাইবার ক্যাফে। নিজে থেকে ফর্ম ফিল আপ যদি করতে যাও, যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলেই কিন্তু করবে, নতুবা কিন্তু করতে যাও না, নইলে অনেক রকম সমস্যায় পড়বে যার ফলে তোমার ফর্মটাও কিন্তু বাতিল হতে পারে। ওকে, তো দেখো প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে কালকে থেকে ফর্ম ফিল আপের কিন্তু ডেট ছিল, অর্থাৎ 16/5/2025, সরি 16/6/2025 থেকে 14/7/2025 সন্ধ্যা 5টা পর্যন্ত কিন্তু এই ফর্ম ফিল আপের ডেট দেওয়া রয়েছে। তো এই ফর্ম ফিল আপের যে প্রসেসগুলো রয়েছে সেটা আমি ডিটেলস তোমাদের সামনে আলোচনা করবো এক এক করে। তো তার আগে যে বিষয়টা বলে রাখি যে ফর্ম ফিল আপের জন্য যে পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে EWS জেনারেল এবং ওবিসিদের জন্য 500 টাকা, এবং অ্যাপ্লিকেশন ফর ফিজ রিজার্ভেশন অর্থাৎ ST SC এবং PH ক্যাটাগরিদের জন্য 200 টাকা কিন্তু দিতে হবে। তো এই হচ্ছে মানে ফর্ম ফিল আপের যে ব্যাপারটা সেটা হচ্ছে কত কি পেমেন্ট করতে হবে সেটা প্রথমত বিষয়টা জানা দরকার, কারণ অনেকে এটার জন্য অপেক্ষা করে যে কত কি লাগবে। এবং এজ রিল্যাক্সেশন যেটা থাকে যে হিসাবে সেটা কিন্তু দেওয়া হয়েছে, যেখানে এজ রিল্যাক্সেশন 21 থেকে শুরু 40 বছর পর্যন্ত, এবং এটার কাউন্টিং হবে সেটা কিন্তু যে ডেট, সেই ডেটটা হচ্ছে জানুয়ারি 2025 পর্যন্ত এই কাউন্টিংটা করতে হবে। এবং এখানে রিল্যাক্সেশন রয়েছে, যেমন থাকে শিডিউল কাস্টদের জন্য 5 বছর বা শিডিউল ট্রাইবদের জন্য 5 বছর, 3 ইয়ার্স রয়েছে আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ ওবিসিদের জন্য, এবং 8 বছরের ছাড় রয়েছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটসদের জন্য। ওকে, তো এরপর যে বিষয় সেটা হচ্ছে এই যে ফর্ম ফিল আপ, এই ফর্ম ফিল আপের জন্য কী কী স্টেপ আমাদের মাথায় রেখে কাজ করতে হবে সেগুলো অবশ্যই কিন্তু জানা দরকার। তো তার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে বিফোর অ্যাপ্লাইং অনলাইন ওয়ান শুড হ্যাভ টু এন্টার কিপ দ্য ফলোয়িং ইনফরমেশন উইথ হিম অর হার। অর্থাৎ যে বিষয়গুলো তোমাদের ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে নেম অফ দ্য ক্যান্ডিডেটস, তোমার নাম নিজের হলো, সেখানে এক্সক্লুসিভ শ্রী শ্রীমতী মিস্টার মিসেস যে থাকে সেগুলো দিতে হবে, ডেট অফ বার্থ এটা চাই, ফাদার্স মাদার্স নেম, ওকে, পোস্ট অ্যাপ্লাইড ফর, তারপরে প্রিভিয়াস রোল নাম্বার অনলি হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড ফার্স্ট SLST, অর্থাৎ যারা প্রথম SLSTতে যারা দিয়েছিল 2016 তাদের কিন্তু কী দিতে হবে, রোল নাম্বারটা দিতে হবে। এটা কিন্তু মাস্ট একটা দিয়েছে যেহেতু পুরনো নতুন সমস্ত থাকছে। এবং ডেট অফ ইন্টেল জয়নিং, এটা কাদের জন্য, যারা এর আগে এক্সাম দিয়েছিলে 2016 SLST এবং যারা এক্সপিরিয়েন্স স্কোর যেটা পাবে সেটার জন্য। ওকে, এবং মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাপ্লাইড ফর, অর্থাৎ কোন মাধ্যমে তুমি দিয়েছিলে সেটা নিয়ে কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। ওকে, এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে 3 নম্বর বিষয়, সেটা দেখো কী দেওয়া রয়েছে যে এই বিষয়গুলো থাকতে হবে, ডিটেলস এখানে দেওয়া রয়েছে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন স্টাডিড ইন at the appropriate level of examination as specially laid down in the rules 2025, ক্যাটাগরি ক্যান্ডিডেটস অন ক্যাটাগরি থাকতে হবে, জেন্ডার অফ ক্যান্ডিডেট এটা দিতে হবে, সাবজেক্ট অ্যাপ্লাইং ফর ইকুইভ্যালেন্টস অফ সাবজেক্ট মে বি রেফার্ড ফ্রেন আপলোডেড, ইকুইভ্যালেন্ট কী রয়েছে সে সাবজেক্টটা চুজটাও করতে হবে, অ্যাকাডেমিক যে ডিটেলস সেটা ফুল মার্কস, মার্কস অবটেন অর গ্রেড কত পেয়েছো, পার্সেন্টেজ অফ মার্কস অবটেন অর গ্রেড কনভার্টেড ইন্টু পার্সেন্টেজ, অর্থাৎ এটা কিন্তু গ্রেডে কনভার্টেড করতে হবে। ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি ফর দ্য ক্যান্ডিডেট টু ভ্যালিডেট দ্য
কনভারসেশন ফর্মুলা অ্যাজ পার হিজ ক্লেম, অর্থাৎ যে রয়েছে সেই ফর্মুলা অনুসারে কিন্তু তোমাকে যে মার্কসটা সেটা কিন্তু দিতে হবে গ্রেডের ক্ষেত্রে। পাসিং ইয়ার অফ এমপি অর্থাৎ মাধ্যমিকে তুমি কত সালে পাস করেছো, এইচএস কত সালে পাস করেছো, গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন অর ইটস ইকুইভ্যালেন্ট বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটিতে কত সালে পাস করেছো সেই ডিটেলস। এখানে পার্সেন্টেজ অফ মার্কস অ্যাট গ্র্যাজুয়েশন লেভেল মে বি ক্যালকুলেটেড ইন টার্মস অফ এনি ওয়ান অফ দ্য ফলোয়িং, অনার্সে পাস এবং অনার্স প্লাস পাস যে কোনো তিনটার কিন্তু তোমাকে দিতে হতে পারে, মে বি ডিক্লেয়ার করে কিন্তু এটা তোমাকে দিতে হবে বিষয়টা। তারপরে কি প্রফেশনাল কোয়ালিফিকেশান ডিটেলস, অর্থাৎ বিএড যে করেছো বা কবে ডিগ্রি করেছো সেই ডিগ্রির ডিটেলস, কত ফুল মার্কস ছিল, কত পেয়েছো, পার্সেন্টেজ কত এটা। আর কি রিলিজিয়ান, কোন জাতি থেকে তুমি ইয়ে করছো। তার সাথে সাথে যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে একটা তোমার ইমেল আইডি থাকবে, যেখানে তোমার ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড ফোন নাম্বার থাকতে হবে। অবশ্যই সেগুলো তোমার সামনে যখন তুমি ফর্ম ফিল আপ করবে সেখানে তোমার মেসেজ আসবে ইমেলে বা ফোন নাম্বারের থ্রু। তারপরে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থাকবে, যেখানে 30 থেকে 60 কেবি সাইজের কিন্তু এই সাইজের ফটো লাগবে। এখানে দেওয়া রয়েছে ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন ডু নট ক্লিক ব্যাক বটন অ্যান্ড ডু নট ক্লিক রিফ্রেশ বটন, অর্থাৎ যখন তুমি ফর্ম ফিল আপ করবে কোনোভাবেই কিন্তু মানে ব্যাক বা রিফ্রেশ কিন্তু করবে না। ফর্ম ফিল আপ সাবমিশনে যখন প্রবেশ করবে তোমাকে ফর্ম ফিল আপ কিন্তু চালিয়ে যেতে হবে। ওকে, এবার আমরা যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ করার জন্য যে ওয়েবসাইট সেটাও কিন্তু দেওয়া রয়েছে, একদম নিখুঁতভাবে কিন্তু ওয়েবসাইটে দেওয়া রয়েছে বিষয়টা, যে www.westbengalssc.com। এই ওয়েবসাইটে গেলেই তোমরা অনলাইনে যে ফর্ম ফিল আপ সেখানে করতে পারবে। তো প্রথমত কি দেওয়া রয়েছে যে ক্লিক অন রেজিস্টার বটন, রেজিস্টার বটনে ক্লিক করবে, সেখানে তোমার কিছু বেসিক ইনফরমেশান লাগবে, যার মধ্যে রয়েছে আই উড লাইক টু অ্যাপ্লাই ফর সিলেক্ট অ্যাটলিস্ট ওয়ান অপশান, অর্থাৎ যদি তোমার পিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট থাকে তাহলে তুমি অবশ্যই দুটোর জন্য অ্যাপ্লাই করতে পারবে, ক্লাস লেভেল 9-10 এবং 11-12, এবং যদি তোমার সেখানে গ্র্যাজুয়েশন থাকে তাহলে তুমি অবশ্যই 9-10-এর জন্য অ্যাপ্লাই করতে পারবে, এবং সাথে বিএড তো দরকার অবশ্যই মাস্ট, এটা কিন্তু লাগবে। তারপরে কি করতে হবে এখানে ফর্ম ফিল আপের সময় নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট, তোমার স্কুল লিভিং সার্টিফিকেটে যে নাম রয়েছে সেই নাম ঠিক হিসাবে কিন্তু অ্যাপ্লাই যখন করবে লিখবে, কোনোভাবেই নামের মধ্যে ভুল করবে না। ওকে, নেক্সট তারপরে এন্টার দ্য ফুল নেম অফ ইয়োর ফাদার্স অর মাদার, বাবা কিংবা মায়ের নাম ডিটেলস একদম ভালোভাবে লিখবে, স্পেস যদি কোনো স্পেসের মধ্যে যদি তোমার কোনো মিডিল নেম থাকে অবশ্যই সেটা সিলেক্ট ভালো করে লিখবে, সিলেক্ট ক্যাটাগরি সিলেক্ট করবে। ওকে, নেক্সট তারপরে পেজে রয়েছে দেখো কি, এটা হওয়ার পর তারপরে তোমার করতে হবে কি না, সেটা হচ্ছে এখানে তোমার ডিটেলস হওয়ার পরে সেকেন্ড যে মানে রয়েছে, সেকেন্ড স্টেপটাতে রয়েছে সেটা হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট, তোমার জেলা সিলেক্ট করবে, ওয়েস্ট বেঙ্গল অবশ্যই দেওয়া থাকবে, তোমার পিনকোড। এবারে লগ ইন ইনফরমেশান রয়েছে, লগ ইন ইনফরমেশান ক্রিয়েট পাসওয়ার্ড, তার আগে এখানে দেখো জেন্ডার দিতে হবে তোমাকে, এন্টার ইয়োর ইমেল আইডি যেটা সেটা থাকবে, এন্টার ইয়োর মোবাইল নাম্বার থাকবে, ভ্যালিড, এই দুটোই কিন্তু ভ্যালিড দেবে, কোনোভাবেই যার তার কিন্তু দেওয়া চলবে না, ভ্যালিড ইমেল আইডি ফোন নাম্বার দিতে হবে। ডেট অফ বার্থ ফরম্যাট ডেট মান্থ ইয়ার হিসাবে দেবে, সিলেক্ট রিলিজিয়ন সিলেক্ট করবে এখানে। ওকে, নেক্সট এখানে তোমাকে একটা ক্রিয়েট পাসওয়ার্ড করতে হবে, পাসওয়ার্ড দেবে, ম্যাক্সিমাম যেখানে 8 ক্যারেক্টার্স থাকবে, ক্যাপিটাল লেটার্স থাকবে, যেখানে 1 নাম্বার থাকবে, 1 স্পেশাল ক্যারেক্টার কিন্তু দিয়ে পাসওয়ার্ডটা করবে, এবং যে পাসওয়ার্ডটা তুমি দেবে সেটা কিন্তু মনে রাখবে, পারলে যখন কম্পিউটার সেন্টারে বা সাইবার ক্যাফে যাবে যখন করবে প্রত্যেকটা ফর্ম ফিল আপের একটা একটা পেজ ছবি তুলে রাখবে সামনে, কনফার্ম পাসওয়ার্ড করবে, তারপরে আই অ্যাগ্রি করে রেজিস্টার করবে। রেজিস্টার করার পরে এগুলো ফিল আপ করতে হবে। তারপরে কি কমিউনিকেশন ডিটেলস, হাউস অন ভিলেজ স্ট্রিট এক্সেট্রা যেটা দিতে হবে, এখানে ডিটেলস অ্যাড্রেস প্রথম লাইন, সেকেন্ড অ্যাড্রেস লাইনে পোস্ট দিতে হবে, ব্লক মিউনিসিপ্যালিটি বা পিএস, এই ডিটেলসটা তোমাদের ফিল আপ করতে হবে। এখানে দেখো আপনার কী রয়েছে ডিটেলস, ইন দিস ফর্ম অল ফিল্ডস আর ম্যান্ডেটারি, এগুলো তোমার একদম মাস্ট দরকার, এন্টার ইউর নেম, প্যারেন্টস নেম, ক্যাটাগরি, জেন্ডার, ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, রিলিজিয়ন, অ্যাড্রেস ডিটেলস অ্যান্ড এই স্ট্রং পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডগুলো সব ডিটেলস তুমি ফিল আপ করলে তারপর কি আফটার সাকসেসফুলি রেজিস্টার, যখন তোমার রেজিস্টার হয়ে যাবে ইয়োর প্রাইমারি ডিটেলস সরি ইউ উইল বি রেডিক্টেড টু এ ড্যাশবোর্ড হোয়ার ইউ উইল ফাইন্ড ইয়োর অটো জেনারেটেড ক্যান্ডিডেট আইডি, অর্থাৎ সেখানে তোমার একটা অটো জেনারেটেড ক্যান্ডিডেট আইডি তোমার আসবে, প্লিজ কিপ দিস ক্যান্ডিডেট আইডি সেফলি, এটা তুমি ভালোভাবে রাখবে, পারলে তুমি ছবি তুলে রাখো, এটা স্ক্রিনশট যা পারবে করো, অল ফিউচার করেসপন্ডেন্ট
উইল ডান ইউজিং দিস ক্যান্ডিডেট আইডি, এবং এই আইডিটাই তোমার কিন্তু পরবর্তী ক্ষেত্রে কাজে লাগতে পারে। টু কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন প্রসেস ইউ নিড টু ফুলফিল দ্য ফলোয়িং 5 রিকোয়ারমেন্টস। কী কী বিষয়গুলো দরকার? অল লিঙ্কস আর অ্যাভেলেবেল ইন ড্যাশবোর্ড দেওয়া রয়েছে, যেখানে ফটো লাগবে অ্যালং উইথ সিগনেচার লাগবে, যেখানে 30 কেবি থেকে 60 কেবির মধ্যে জেপিজি ফরম্যাট দিতে হবে। ইমেল ভেরিফিকেশান, ইমেল ওটিপি উইল বি সেন্ড টু ইয়োর রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেস, অর্থাৎ তোমার ইমেলটার যে ভেরিফাই করবে তার কিন্তু ওটিপি আসবে। মোবাইল ভেরিফিকেশন হবে, তার কিন্তু ওটিপি আসবে। প্রোফাইল কমপ্লিশন ডিউরিং রেজিস্ট্রেশন ইউ হ্যাভ অলরেডি প্রোভাইডেড সাম ইনফরমেশন, যেখানে তুমি আগে দিয়েছো সেই ইনফরমেশনগুলো তোমার এসে যাবে। তারপরে পেমেন্ট করতে হবে থ্রু বিল ডেস্ক। নোট, প্লিজ এন্টার ওন ইমেল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার, এখানে তোমার ডিটেলস বলা রয়েছে যে তোমার নিজস্ব মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার কিন্তু দিতে হবে বা ইমেল আইডি দিতে হবে, যেটা তোমার ভ্যালিড থাকবে সেটাই কিন্তু দেবে। নেক্সট নেক্সট যেটা প্রসেস সেটা হচ্ছে এবার লগ ইন প্রসেস। লগ ইন প্রসেসে কি, তোমার যে আইডিটা এলো তোমার ইমেলের মাধ্যমে বা তোমার মেসেজের মাধ্যমে, সেই ইমেল আইডিটা দেবে। তারপরে এন্টার তোমার মোবাইল নাম্বার দেবে, আর যে পাসওয়ার্ডটা তুমি ক্রিয়েট করেছিলে সেই পাসওয়ার্ডটা তুমি এখানে দেবে। তারপরে তুমি লগ ইন করলে, লগ ইন করার পর তোমার কী বিষয় আসছে, ইউ ক্যান লগ ইন ইউজিং ক্যান্ডিডেট আইডি, ইমেল অর মোবাইল অ্যান্ড পাসওয়ার্ড, এগুলো দিয়ে তুমি লগ ইন এবার করলে। লগ ইন করার পর তোমার এই বাকি ডকুমেন্টসগুলো এরপর একটা একটা করে কী কী লাগবে সেটা দেওয়া রয়েছে। দেখো এখানে তোমার এইভাবে ইমেল যে আইডি সেটা কিন্তু তোমার এখানে আসবে, ইমেল আইডিটা তুমি পেয়ে যাবে, এটা ছবি তুলে অবশ্যই তুমি পাশে রাখবে। নেক্সট তারপরে স্টেপ 1, একটা স্টেপ রয়েছে, মোট 6টা স্টেপ। এই 6টা স্টেপে কিন্তু তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। ফার্স্ট স্টেপ কি, ফটো আপলোড করতে হবে। ফটো, এখানে ফটো তুমি আপলোড করবে, ঠিক আছে। ইউজার রেজিস্ট্রেশন যেটা দেওয়া থাকবে, ফটো আপলোড করার পর দেখো তারপর কী রয়েছে, ফটো আপলোডের বিষয়টা রয়েছে। তারপর কি থাকছে, তারপরে এখানে তোমাকে থাকছে কি, সেটা হচ্ছে ফটোটা কীভাবে আপলোড করবে, সেখানে ডিটেলস তুমি যেখানে ফটোটা তুমি সেভ করে রেখেছো সেখান থেকে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার ফটোটা 30 থেকে 60 কেবির মধ্যে থাকবে, সেটা তুমি আপলোড করবে ইমেজটা। ওকে, নেক্সট তারপর করতে হবে তোমার কি, করতে হবে তোমার জেপিজি 60 কেবির মধ্যে দেখো সিগনেচার করতে হবে, এবং কি ফটোটা আপলোড করলে। এই দুটো আপলোড করার পর কী আছে দেখো, ক্লিক অন ব্যাক টু ড্যাশবোর্ড, ইউ উইল সি দ্য ফটো ইন দ্য প্রোফাইল সেকশন। প্রোফাইল সেকশন থেকে তুমি ফটোটা আপলোড করে ফেললে। নেক্সট এবার সেকেন্ড স্টেপ কী রয়েছে, সেকেন্ড স্টেপে রয়েছে ইমেল মোবাইল নাম্বার যে ভেরিফিকেশন সেটা বিষয়ে দেওয়া রয়েছে। এখানে তোমার ইমেলটা আবার পুট করলে সেটা তুমি ভেরিফাই করে ফেললে। আফটার সাকসেসফুলি এন্টার ইমেল ওটিপি ইউর ইমেল অ্যাড্রেস উইল বি ভেরিফাইড, ইউ উইল বি, অর্থাৎ তারপর তুমি যখন ইমেলটা দিলে তারপর তোমার ইমেলটাও কিন্তু ভেরিফাই হয়ে যাবে। নেক্সট থার্ড স্টেপ কী রয়েছে, থার্ড স্টেপ সেটা রয়েছে মোবাইল নাম্বার। এখানে তোমাকে ডিটেলস দিতে হবে, সেটা হচ্ছে মোবাইল নাম্বার। প্রোফাইলস যেটাতে ব্লু বক্স দেওয়া রয়েছে, সেখানে তোমার থাকছে কি প্রোফাইল স্ট্যাটাস দিতে হবে, যেখানে তোমার পেন্ডিং দেখাবে সেই প্রোফাইল ডিটেলসটা দেবে। প্লিজ কিপ ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশান থাকবে। রিলেটেড টেস্টিমোনিয়াল রেডি ইন দিস স্টেপ, ক্লিক অন কমপ্লিট প্রোফাইল বটন। প্রোফাইল বটনে ক্লিক করলে এ প্রোফাইল কমপ্লিশন ফর্ম উইল অ্যাপিয়ার হেয়ার, 3 ট্যাবস উইল বি লোডেড। এখানে পার্সোনাল ইনফরমেশান তোমাকে দিতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশান অ্যান্ড রিভিউ অ্যান্ড সাবমিট, এই 3টিভাবে তোমার করতে হবে। তো প্রথমত তুমি এখানে কী কী দেবে, তোমার পার্সোনাল ইনফরমেশান তোমাকে এখানে দিতে হবে, যেখানে কী কী থাকবে, যেখানে থাকবে তোমার ক্যান্ডিডেট নেম, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেসটা তুমি ডিটেলস দিলে, ডিস্ট্রিক্ট দিলে, তারপরে তোমার স্টেট দিলে। তারপরে কি এখানে থাকছে তোমার প্যারেন্টস নেম যেটা থাকবে। তারপরে কি থাকছে, তোমার থাকছে একটা ফোন নাম্বার। ওকে, ফোন নাম্বার পর তুমি ক্যাটাগরি সিলেক্ট করলে, রিলিজন সিলেক্ট করলে, অ্যাড্রেস টু এবং পিন নাম্বার, এগুলো দেওয়ার পরে তুমি এখানে প্রসেসটাতে সাবমিট করলে। এখানে সাবমিট করলে ইফ নো চেঞ্জেস রিকোয়ার্ড জাস্ট ভিউ ইট অ্যান্ড প্রসেস টু নেক্সট স্টেপ বাই ক্লিক অন নেক্সট বটন, অর্থাৎ তোমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে সেটা তারপরে ক্লিক করবে যদি কোনো ভুল না থাকে। তারপরে কি থাকছে, তারপরে থাকছে এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে ডিটেলস কী কী দিতে হবে, সেটা হচ্ছে তোমার একটা মাধ্যমিকের ডিটেলস, যেখানে তুমি কোন বোর্ড থেকে করেছো, কত ফুল মার্কস পেয়েছো, কত ফুল মার্কস ছিল, কত মার্কস অবটেন করেছো, কোন বছর তুমি পাসিং ইয়ার রয়েছে তোমার, এবং পার্সেন্টেজ কত, এটা তোমাকে করতে হবে। নেক্সট তারপর করতে হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে হায়ার সেকেন্ডারি অর্থাৎ এইচএস বা 12 যেটা, এখানে সেম কোন বোর্ড থেকে করেছো, ফুল মার্কস কত ছিল,
কত মার্কস তুমি পেয়েছো, কোন বছরে করেছো এবং পার্সেন্টেজ কত। তারপর আসছে গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশন কাদের জন্য, এটা গ্র্যাজুয়েশনটা হচ্ছে দুটোরই লাগবে, সেটা হচ্ছে যারা 11-12 এবং 9-10 দুটোতেই। আর যারা শুধু 9-10 তাদের ক্ষেত্রে পিজি দেওয়ার কোনো প্রয়োজন নেই, যদি থাকে অবশ্যই তুমি দুটোর জন্য তাহলে তুমি অ্যাপ্লিকেবল। এখানেও সেম একইভাবে তুমি কত কোন বোর্ড থেকে করেছো, কত ফুল মার্কস ছিল, কত পেয়েছো, কত সালে, এবং কিভাবে তুমি এই মার্কসটা অবটেন কত পার্সেন্টেজ পেয়েছো। যাদের সিজিপিএ আছে, সিজিপিএটা কেমনভাবে বার করতে হয় সেটা দেখে নেবে। যদি কারো 8.3 থাকে, আমি সামথিং ধরলাম 8.3 থাকছে সিজিপি মার্কসটা, এটা কি করবে, এটা তুমি 10 দিয়ে গুণ করে দেবে। 10 দিয়ে গুণ করলে কত মার্কস আসছে, তোমার আসছে 83 মার্কস। কত, 83। তো 83.0 মানে 83, এটা হচ্ছে তোমার পার্সেন্টেজ। সিজিপিএ থাকলে 10-এর মধ্যে তুমি 8.3 পেয়েছো, তো 8.3। পোস্ট গ্রাজুয়েট সেম একইভাবে কোথাতে কোন ইউনিভার্সিটিতে করেছো, কত মার্কস ছিল ফুল মার্কস, কত পেয়েছো, কত সালে, এবং কত পার্সেন্টেজ হচ্ছে। এবারে বিএডের ক্ষেত্রে কোন কলেজ থেকে বা ইউনিভার্সিটি কোথা থেকে করেছো সেটা ডিটেলস। তারপরে থাকছে তোমার ফুল মার্কস কত ছিল, কত পেয়েছো, কত পার্সেন্টেজ, এবং কোন সালে তুমি করেছো সেটা। তারপরে এনি যদি আদার্স যদি কোনো ট্রেনিং কোনো বাড়তি থাকে সেটা তুমি দিতে পারো। এখানে বিএড দেওয়া রয়েছে, ব্যাচেলার ডিগ্রি এডুকেশন বিএড যেটা থাকছে। অ্যাডিশনাল কোনো যদি থাকে কোয়ালিফিকেশন সেটাও তুমি কিন্তু এখানে দিতে পারো। তারপরে নেক্সট কিন্তু এরপর ক্লিক করবে। এটা করার পর তোমার এখানে তোমার ডিটেলস এসে যাবে যে তুমি কি কি করেছো, সেখানে ক্যান্ডিডেট নেম ডিটেলস, কোন ইয়েতে করেছো, সব ডিটেলসটা যেটা ফিল আপ করলে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা তুমি এখানে চেক করতে পারবে। ডিটেলস একদম দেওয়া থাকবে এখানে। ওকে, নেক্সট এটা সাবমিট করার পর তোমার প্রসেস আসছে কি, সেটা প্রসেস আসছে তোমার, এটা তোমার সাবমিট হয়ে যাবে তোমার প্রোফাইলটা একদম। ইওর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। ওকে, দেখো এখানে দেওয়া রয়েছে যে বিষয়গুলো সেটা কিন্তু মনে রাখবে। নাও ইওর প্রোফাইল ইজ কমপ্লিট, ইফ দ্যার ইজ স্টিল টু বি এডিটেড সাম ফিল্ডস অর আইটেমস ইউ ক্যান ডু দ্যাট বাই ক্লিক অন দ্য এডিট অপশান। এখানে তোমার এডিট অপশান থাকবে, সেই এডিট অপশানে তুমি ক্লিক করে এডিট করতে পারো। ওকে, নেক্সট আবার কী দেওয়া রয়েছে সেখানে যে এডিট অপশান বিসাইড দ্য প্রোফাইল ক্রিয়েশন ইন অ্যাক্টিভিটি কলাম অ্যাভেলেবেল ইন ড্যাশবোর্ড যদি দেওয়া থাকে। হোয়েন ইউ আর রেডি টু ফাইনালাইজ ইউর প্রোফাইল জাস্ট ক্লিক অন দ্য বটন ফাইনালাইজ ইউর প্রোফাইল। ক্লিক করলে দেখলে বিফোর ফাইনালাইজেশন ইউ মে সি ইউর প্রোফাইল ফ্রম প্রোফাইল সেকশন, তুমি দেখলে লিঙ্ক অ্যাভেলেবেল ইন দ্য লেফট মেনু। লেফট মেনুতে তোমার এখানে কিন্তু ডিটেলস দেওয়া থাকবে তোমার ড্যাশবোর্ডটাতে, তোমার যে ফর্ম ফিল আপ করছো সেই বোর্ডটাতে, মানে কম্পিউটারটাতে। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার স্টেপ 5 ব্ল্যাক বক্স, ক্লিক অন দ্য বটন অ্যাপ্লাই নাও। ওকে, এবারে নেক্সট তারপর কী রয়েছে দেখো, এখানে ডিটেলসটা তোমার যে ফর্ম ফিল আপের জন্য করছো অ্যাসিস্ট্যান্ট টিচার, সিলেক্ট ক্লাস লেভেল, কোন লেভেলের জন্য করছো 9-10 না 11-12 সেটা থাকবে। ওকে, ডু ইউ ওয়ান্ট টু অ্যাভেল অফ এজ রিল্যাক্সেশন, যদি তুমি এজ রিল্যাক্সেশন পাওয়ার যোগ্য তাহলে অবশ্যই ক্লিক করবে। আর ইউ ওয়ার্কিং অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার, কারণ কি, কারণ এখানে যারা চাকরিরত ছিল, যাদের চাকরি গেছে তাদের জন্যও কিন্তু একটা অপশান দিয়েছে, এখানে তুমি ক্লিক করতে হবে। এবং এজ রিল্যাক্সেশন দুটো যদি থাকো তাহলে দুটোতে ক্লিক করবে। সিলেক্ট সাবজেক্ট, কোন সাবজেক্ট তোমার ছিল বা কোন সাবজেক্ট এটা। নেক্সট প্লিজ সিলেক্ট দ্য সাবজেক্ট অ্যাপ্লাইং ফর, কোনটার জন্য সাবজেক্ট করছো, কোন সাবজেক্টে। মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, সিলেক্ট মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, কোন ভাষাতে এখানে করছো সেটার জন্য। মাধ্যমিক, এখানে দ্য অ্যাবাভ ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন, কোন ল্যাঙ্গুয়েজ করেছো সেটা তুমি মাধ্যমিকের সময় কোন ল্যাঙ্গুয়েজ কী করেছো সেটা ডিটেলস দিতে হবে। ওকে, প্রেফার্ড ভেন্যু ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট সেটা তুমি প্রেফার করবে যেখানে তুমি পরীক্ষা দেবে আর কি। প্লিজ সিলেক্ট ভেন্যু এরিয়া, কোন এরিয়াতে করবে মানে ইয়ে করছো আর কি, ফর্ম ফিল আপ মানে পরীক্ষা সেন্টার দিতে চাইছো সেটা তুমি এখানে ক্লিক করবে। এটা ক্লিক করার পর তোমার সাবমিট হবে। সেটা করার পর তোমার এই স্টেপগুলো তোমার হয়ে যাবে। এটা তুমি ডাউনলোড পিডিএফ অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি এখান থেকে ডাউনলোড করে নেবে। এখানে তোমার ক্যান্ডিডেট আইডিটা এসে যাবে, অ্যাপ্লিকেশন আইডি এসে যাবে, দুটো আইডি এসে গেলো, মোবাইল নাম্বার এসে গেলো। যারা 9-10-এর জন্য তাদের জন্য 200 টাকা, সরি এটা হচ্ছে তোমার ইয়ের জন্য মানে যারা এসটি এসসি এদের জন্য কিন্তু 200 টাকা এটা করতে হচ্ছে। এবং যারা আদার্স অর্থাৎ ওবিসি বা জেনারেল বা ইডাব্লিউএস তাদের জন্য কিন্তু লাগছে কত, তাদের জন্য লাগছে কিন্তু 500 টাকা। এখানে তোমার কি করতে হবে, যেভাবে পেমেন্ট মেথড রয়েছে, পেমেন্ট মেথড কীভাবে করো সেটা কিন্তু পেমেন্ট মেথড ডিটেলস দেওয়া রয়েছে। পেমেন্ট মেথড ক্লিক করার পর তোমার ডিটেলস এসে যাবে। কোনো যদি অসুবিধা হয় অবশ্যই এই নাম্বারে হেল্পলাইন করতে পারো, বা এখানে তুমি ফোন করে জিজ্ঞেস করতে পারো যে কী কী অসুবিধা রয়েছে। এবারে
কেউ যদি কোনো কারণবশত ভুল করে ফেলো তাহলে কি কারেকশন উইন্ডো ওপেন করবে? তো এই মুহূর্তে কোনো কিছু সেরকমভাবে কোনো বলা হয়নি। যদি ওপেন করে অবশ্যই সেটা ভালো, কারণ করা তো উচিত, কারণ অনেকেরই ভুল হয়। তবে আমি একটাই কথা বলবো বারবার তোমাদেরকে, যারা ফর্ম ফিল আপ করবে একটু দেখো, সাইবার ক্যাফে যাও, খবর নাও যে কীভাবে ফর্ম ফিল আপ করছো, পারলে বসে নিয়ে দেখো কী কী ডকুমেন্টস লাগবে, একদম এই ডকুমেন্টসগুলো তোমার অ্যাভেলেবেল আছে কি না। তোমার যে মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন যে মার্কস, সেগুলোর ডিটেলস কিন্তু ভালোভাবে ঘরে একবার কষে নিয়ে যাও, যে কত কী পেয়েছো, কত কী পার্সেন্টেজ কী হচ্ছে, ডিটেলস একবার ইউটিউবে দেখে নাও। সেগুলো দেখার পর তুমি ডিটেলস পেয়ে যাবে। সেগুলো দেখার পর তুমি নিজের তোমার একটা খাতাতে লিখে লেগলে একদম ডিটেলসভাবে এটা দেখার পরে, এবং তারপর তুমি ফর্ম ফিল আপ গিয়ে করো। কোনো যাতে ভুল না হয় সেইভাবেই কিন্তু ফর্ম ফিল আপ করার চেষ্টা করো, কারণ একবার ফর্ম ফিল আপ করলে যদি সেটা ভুল হয় অনেক কিন্তু সমস্যা হয় এবং একটা মানসিক চাপ থাকে, কোনো পড়ার প্রতি মনও বসে না এবং প্রিপারেশন নিতে পারবে না। তো এটাই ছিল তোমাদের আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, বন্ধুর সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানে অন করো। ধন্যবাদ। জয় হিন্দ।